এখানে বলা হচ্ছে একটি চতুর্ভুজাকার ক্ষেত্রের একটি কর্ণের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, কর্ণের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং কর্ণ থেকে বিপরীত শীর্ষের লম্ব দূরত্ব 8 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার। ত্রিভুজাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করা। তো আমরা একটা ত্রিভুজাকার ক্ষেত্র তৈরি করি। তো আমরা যদি এইভাবে একটা ক্ষেত্র তৈরি করি, এখানে একটা ত্রিভুজ চতুর্ভুজাকার ক্ষেত্রটা তৈরি করি। ধরো এরকম আমরা তৈরি করলাম, এরকম একটা চতুর্ভুজ। যে কোনোভাবেই চাও করতে পারো, যে কোনোভাবে জাস্ট 4টা বাহু থাকলে হলো চতুর্ভুজ হয়ে গেল। আমাদের একটা চতুর্ভুজের ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার। কর্ণের দৈর্ঘ্য, কর্ণ মানে এই কোণার থেকে এই কোণার দৈর্ঘ্য। তো আমরা যদি এখান থেকে আরেকটা লাইন টানি, এইখান থেকে যদি আমরা আরেকটা লাইন টানি, এইটার দৈর্ঘ্য বলা হচ্ছে কত সেন্টিমিটার? এখানে বলা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার। এখানে তার মানে এইটা 10 সেন্টিমিটার। অথবা আমরা এই দিক থেকেও টানতে পারতাম, তোমরা চাইলে এই দিক থেকেও টানতে পারো, যে দিক থেকে টানো না কেন। আমরা এই কোণা দুইটা, কর্ণ মানে হচ্ছে দুইটা কোণা দুইটা আমরা যোগ করলাম, করে এটার দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার। আর কর্ণ থেকে বিপরীত শীর্ষের লম্বর দূরত্ব, বিপরীত শীর্ষ মানে কি? এখানে শীর্ষ মানে হয়েছে আরেক ধরনের কোণা, মানে আমরা বলি না মাথার উপরে শীর্ষে উঠে গেছে, সেই শীর্ষ, এটা হচ্ছে কোণা। এর যে বিপরীত দুইটা শীর্ষ পাইলাম, এই যে লম্বটা টানলাম, তার এই এক পাশে একটা আরেক পাশে একটা। তো বলা হচ্ছে এক পাশের একটা দৈর্ঘ্য হচ্ছে, এখানে একটা দিলাম, এটাকে বলা হচ্ছে 8 সেন্টিমিটার। আরেক সাইডে যেটা আছে, ধরো এখান থেকে এখানে সে টানলাম, এটার সাইড হচ্ছে আমাদের 4 সেন্টিমিটার। এখান থেকে যদি লম্ব টানি, সেটার দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার। তো এখন আমরা আগে কি করলাম? আমরা চতুর্ভুজটাকে আগে 2 ভাগে ভাগ করলাম, তার মানে 2টা ত্রিভুজ তৈরি হলো। এই একটা ত্রিভুজ, এখন যদি আমরা বলি এ বি সি একটা ত্রিভুজ, এ বি সি একটা ত্রিভুজ, আর এ বি ডি একটা ত্রিভুজ, বা তোমরা ক খ গ নামও দিতে পারো, ইংরেজিতে শেখাই ভালো। তো এ বি সি একটা ত্রিভুজ হলো। তো এখন আমরা এই চতুর্ভুজের যদি আমরা আয়তাকার ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, তাহলে কী করতে হবে? এই 2টা ত্রিভুজের ক্ষেত্রফল পাইলে আমরা হয়ে যাব। তো আমরা এই যে মাঝখানে যেটা টানলাম, এটা কি আসলে? এই শীর্ষ কোণার থেকে এটা হচ্ছে ভূমি। আমরা এর আগে যখন আমরা ত্রিভুজ শিখেছি, ত্রিভুজের যখন এরকম যখন ত্রিভুজ হয়, ত্রিভুজের আমরা যখন উচ্চতা পাই না, তখন এই শীর্ষ কোণার থেকে ভূমির উপর যে লম্ব টানা হয়, সেটাই আমাদেরকে উচ্চতা হিসাবে ধরা হয়, আর এটাকে ধরা হয় ভূমি হিসাবে। তো এখানে আমরা ভূমি ধরতে শীর্ষ থেকে টানছি কি এইটা, তার মানে ভূমি হচ্ছে এটাকে আমরা ভূমি ধরবো, এটাকে বলবো ভূমি। আর এটাকে বলবো, এই ত্রিভুজের জন্য এটাকে বলবো উচ্চতা। আর এইটাও যেহেতু এই কোণার থেকে এটার উপরে আমরা লম্ব টানছি, তার মানে হচ্ছে এটাও এটার জন্য ভূমি, এটার জন্য উচ্চতা। তার মানে এখন এই ত্রিভুজের যদি বলি যে ত্রিভুজটাকে আমরা এইভাবে লিখি, ত্রিভুজ এ বি সি সমান সমান কত? আমরা জানি অর্ধেক গুণন ভূমি গুণন উচ্চতা। তো এইখানে আমাদের ভূমিটা কি? এ বি। তো আমরা লিখতে পারি 1/12। তো এইটার দৈর্ঘ্য কত? এটার দৈর্ঘ্য বলা হয়েছে, এটা বলা হয়েছে 10 সেন্টিমিটার গুণন 10 গুণন উচ্চতা কত? উচ্চতা হচ্ছে এখান থেকে শীর্ষবিন্দু পর্যন্ত যেটা লাইন টানি, এখানে যেটা দেখাইলাম, তো এটা হচ্ছে উচ্চতা। তো এটা হচ্ছে কত? 8 সেন্টিমিটার। ভূমি হচ্ছে 10 সেন্টিমিটার, এটা হচ্ছে 8 সেন্টিমিটার। তার মানে হচ্ছে অর্ধেক গুণন এটা গুণন করলে বর্গ সেন্টিমিটার হয়ে যাবে। 8 × 10 = 80 বর্গ সেন্টিমিটার। তো এটাকে আমরা বলতে পারি, এটা দিয়ে আমরা কাটতে পারি 4, 40 বর্গ সেন্টিমিটার। তো আমাদের একটা ত্রিভুজের, এই ত্রিভুজের আমাদের আয়তন আমরা পেয়ে গেলাম 40 বর্গ সেন্টিমিটার। এখন আমাদের বের করতে হবে এই ত্রিভুজের আয়তন। তার মানে ত্রিভুজের এরকম চিহ্ন দিয়ে লিখবে, ত্রিভুজ এ বি ডি, এ বি বি ডি, এ বি ডি এই ত্রিভুজের আয়তন বের করবো। সমান সমান হচ্ছে কত? আমরা একইভাবে দেখব, সমান সমান এখান থেকে লিখি, কত আছে?
এ বি ডি এর মধ্যে ভূমি আছে কোনটা? এইটা। ভূমি হচ্ছে অর্ধেক গুণন ভূমি গুণন উচ্চতা, এটা আমাদের ফর্মুলা। এটা হচ্ছে অর্ধেক গুণন ভূমি হচ্ছে কত? ভূমির মান হচ্ছে 10 সেন্টিমিটার। এখানে আমরা পেয়েছি 10 সেন্টিমিটার গুণন, এখানে আমরা উচ্চতা পেয়েছি কত? 4 সেন্টিমিটার বলা হয়েছে, 4 সেন্টিমিটার। এখানে আমাদের লিখতে হবে সেন্টিমিটার সমান সমান হচ্ছে অর্ধেক গুণন 40 সেন্টিমিটার সমান সমান হলো বর্গ সেন্টিমিটার লিখতে হবে, এখানে বর্গ সেন্টিমিটার। এখানে হচ্ছে 20 বর্গ সেন্টিমিটার। তার মানে এই ত্রিভুজের পাইলাম আয়তন 20 বর্গ সেন্টিমিটার, এখানে পেলাম 40 বর্গ সেন্টিমিটার। তার মানে এটা যোগ করে দিলেই আমাদের পেয়ে যাব এখানে যেটা বলা হয়েছিল যে এই চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করা। তাহলে চতুর্ভুজের ক্ষেত্রফল সমান সমান হচ্ছে কত? চতুর্ভুজের, অতএব চতুর্ভুজের ক্ষেত্রফল সমান সমান হয়েছে 40 যোগ 20 বর্গ সেন্টিমিটার, মানে হচ্ছে 60 বর্গ সেন্টিমিটার। তো আমাদের এই চতুর্ভুজের আমাদের যে ফলটা আসলো সেটা হচ্ছে 60 বর্গ সেন্টিমিটার। তো এরকম যদি কোনো অঙ্ক তোমাদেরকে আসে, তোমরা আগে একটা চতুর্ভুজ এঁকে নেবা, তারপরে এইভাবে কাটাকাটি করে দেখবা। মানে আমাদের বলা হচ্ছে যে কর্ণ থেকে বিপরীত শীর্ষে, তখন যে কোনো দুইটা কর্ণকে যোগ করে দেবা, দেওয়ার পরে পরের শীর্ষ থেকে লম্ব টানবা। লম্ব টানলে আমরা ওই ত্রিভুজের উচ্চতা পেয়ে যাব, এবং যেটা কর্ণ টানলাম এটা ভূমি হিসেবে ধরবো। এভাবে আমরা দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে যোগ করে দিলেই চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় হয়ে যাবে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। আমরা এরপরে প্রশ্নমালা অঙ্কগুলো দেখব। থ্যাংক ইউ ভেরি মাচ।